নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি প্রিয়া রাজ মডেলিং এর নতুন একটা শ্যুট, সেলিব্রিটি সেকেন্ড শ্যুট। যে হ্যাঁ, আর আমি যে স্টুডিওতে দাঁড়িয়ে আছি, হেভেন স্টুডিওতে। আর আজকে এক্সক্লুসিভ শ্যুট, এক্সক্লুসিভ ভিডিও কলকাতার নিউজ টাইমের পর্দায় সব থেকে প্রথম আপনাকে আমি দেখাচ্ছি। তো চলুন। ফার্স্ট অফ অল, কেমন আছে? খুব ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম সুস্মিতা পাইক, আমি এসেছি কল্যাণী থেকে। সুজাতি, অনেক দিন তো কন্টিনিউ তুমি কাজ করছো এত সুন্দর। আজকে আবার নতুন লুকসে দেখছি। আজকে কি লুকসে দেখছি? আজকে ওয়েস্টার্ন লুক, গাউন। আই থিঙ্ক মনে আছে আগের শুটে বলবো, একটা আড্ডা বলবো, অনসেট ঘুম পেয়ে গেছিল, মনে আছে? তো এর জন্য আজকে দিদি প্রথম শুট করিয়ে নিচ্ছে। বাই দ্য ওয়ে, তো মেকআপ অ্যান্ড ড্রেস নিয়ে কি বলবে? মেকআপ নিয়ে আমি ফার্স্ট অফ অল বলি, আমি এতটা আশা করিনি, বাট আমার যে মেকআপ আর্টিস্ট রশনি দি, মানে অসাধারণ অসাধারণ একটা লুক দিয়েছে আমাকে। মানে লুকটা দেখে আমার নিজেরই মনে হচ্ছে লুকটা নিয়ে আমি বাড়ি চলে যাই, এতটা সুন্দর গর্জিয়াস লুক করেছে। আর ড্রেসটা কি বলবো, ড্রেসটা ফোনেও যেরকম পাঠিয়েছে, যেরকম দেখেছি তার থেকেও মানে অসাধারণ ড্রেস, মানে খুবই সুন্দর লুক, গর্জিয়াস আচ্ছা, ড্রেস। আর রাজদার প্রিয়াদিকে কি বলবে? রাজদাকে প্রিয়াদিকে নতুন করে বলার মতো কিছু নেই, ওরা আমার খুবই কাছের মানুষ, আর ওদের সাথে কাজ করে আমার আরো ভালো লাগছে, আরো বেশি কাজ করতে চাই। তো এটুকুই বলবো, ওদের মতন মানুষ হয় না। কেউ যদি করতে চাও, প্রিয়ারাজ মডেলিং এ আসতে পারো, খুবই ভালো লাগবে, একটু মানে গিল্টি ফিল হবে না, মজা পাবে। প্রথম দিন এসে কোনো নার্ভাস ফিল হবে না, খুবই মজা করে কাজ করতে পারবে। তো যারা যারা আসতে চাও আসতে পারো। থ্যাংক ইউ। এলে কল্যাণী থেকে আসছি। কল্যাণী থেকে এত দূর এসে আজকে শুট প্রিয়া রাজের, তো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম তো একটু নার্ভাস টাইপের আছি, বাট খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি এটা ফার্স্ট টাইম কাজ করছো, ইয়েস। তো কেমন লাগছে শাড়ি পরে, ড্রেস পরে কেমন? শাড়ি পরে তো এখনো হয়নি, মানে লেহেঙ্গা পরে আছি, বাট খুব ভালো লাগছে। মেকআপটা কেমন হয়েছে? মেকআপ তো অসাধারণ, বলে বোঝাতে পারবো না, আচ্ছা, পুরো লুক চেঞ্জ হয়ে গেছে পুরো। আচ্ছা, যখন রেডি হয়ে গেলে, রেডি হওয়ার পরে যখন নিজে আয়নাকে দেখবে, তো কেমন লাগছে? মানে নিজেকে চিনতেই পারছি না, সব থেকে বড় কথা। আচ্ছা, তাহলে প্রিয়া প্রিয়া রাজাকে কি বলবে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক আমার ইউ। নাম শাইনি মিত্রা, আমি ব্যারাকপুর থেকে আসছি। আই থিঙ্ক আবার অনেকদিন পর দেখা হচ্ছে। তো কেমন লাগছে? ভালোই লাগছে। আমার তো আজকে দুটো লুকস আছে। ফার্স্ট একটা ওয়েস্টার্ন লুক, দেন লেহেঙ্গা লুকস আছে একটা। ড্রেসটা কেমন লাগছে? ড্রেসটা তো একদম অন্যরকম, ভালোই লাগছে। আমার তো পরে ভালো লাগছে, এবার আউটপুট দেখে সবাই বলবে কেমন লাগছে। আচ্ছা, তো প্রিয়া আর রাজের দর্শন তো অনেকবার কাজ করে। বহুদিন আগের কাজটা আর আজকের তফাৎটা কি? আগের কাজটা একটু হাই ফ্যাশন ওয়েস্টার্ন ড্রেস ছিল, ওটা কস্টিউমটা একটু হাই ফ্যাশন ছিল। এটা ওয়েস্টার্ন, নট হাই ফ্যাশন বাট ওয়েস্টার্ন। দুটো ড্রেস দু রকম। আচ্ছা, এত সুন্দর মেকআপ, তো মেকআপ নিয়ে কি বলবেন? মেকআপ তো আমার দারুণ লেগেছে। আর যে মেকআপ করেছে সেও আমার ব্যারাকপুরেরই, আমার একদম মানে পাশের মানুষ। খুব সুন্দর মেকআপ করেছে, খুব ফার্স্ট মেকআপ করেছে, খুব এবং খুব লাইট মেকআপ করেছে, যেটা আমার খুব পছন্দ। আচ্ছা, আমার নাম সুস্মিতা সিং, আমি মেদিনীপুর থেকে এসেছি। এটা রিসেন্টলি আরেকটা শুটের সাথে তোমার সাথে দেখা হয়েছে, তো হ্যাঁ। কেমন লাগছে আজকে শুটটা? আজকে থার্ড টাইম শ্যুট, খুবই ভালো লাগছে, দুটো শ্যুট করেছি, থার্ড টাইমটা খুবই ভালো লাগছে। আর কিছু লুকস আমি তোমাকে দেখছি। মুসলিম ব্রাইড লুক, আচ্ছা, তো কেমন লাগছে তোমার ড্রেস? যেমন ভেবেছিলাম ওরকমই মেকআপ আর্টিস্ট সাজিয়েছে, খুবই ভালো লাগছে। ভালো। হুম। আচ্ছা, তাহলে প্রিয়া দিয়ে রাজাকে কি বলবে? প্রিয়াদি রাজদাকে একটাই কথা, থ্যাংক ইউ। প্রিয়াদি রাজারা পাশে ছিল বলেই আজকে শ্যুটটা করতে পেরেছি, 3টা শ্যুট হয়ে গেল, ভালো। আমার নাম হচ্ছে মৌমিতা ঘোষ, আমি আসছি পান্ডুয়া থেকে। আচ্ছা, অত দূর থেকে একটা শুট করছো, হ্যাঁ। কেমন লাগছে? অবভিয়াসলি খুব ভালো লাগছে, নতুন একটা পরিবেশ। বেশি দূর নয়, 1.5 ঘন্টা হয়তো জার্নি করেছি, তবু সেটা সাকসেসফুল হয়েছে। যে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার সামনে, সুন্দর মেকআপ, সুন্দর ড্রেস, ডিজাইনার, আর কি চাই। আচ্ছা, তো স্পেশালি যদি কোশ্চেন করি, রাজদার প্রিয়া দিকে কি বলবে? আজ দ্য প্রিয়দেরকে আমি অত সিরিয়াল দেখি না, বাট আমি যখন শুনলাম একটা একজন সেলিব্রিটি আসছে, তো ভালোই লাগবে দেখে, আলাপ করে নতুন পরিচয় দিয়ে। তোমার সাথে প্রিয়াদির সাথে কেমন বন্ডিং? আমি ওনাকে চিনতাম না আগে, আমার মামির সূত্রেই চিনেছি। তো এটাই আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন হলো। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। জানিস? না না, একদমই জানায়নি। ওনাকে তো অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ওনার জন্য এখানে আসা, একটা প্ল্যাটফর্ম পাওয়া। আচ্ছা, যারা নিউ কামার, যারা মডেলিং করে, ওদেরকে কি বলবে?
আমি বলবো তোমরা অবভিয়াসলি মডেলিং প্ল্যাটফর্মটা ট্রাই করো, একদম যে খারাপ একদমই না। এসে দেখো, দেখো শুট করো, এক্সপিরিয়েন্স না হলে কি করে বুঝবে। অনেকে জগতে যে বলে বাজে, এটা করিস না ওটা করিস না, একদম না। আর তাদের বাবা মাকে বলবো অবভিয়াসলি আপনি সাপোর্ট করুন, আমাকে যদি কেউ সাপোর্ট না করতো তো আমি এখানে অবভিয়াসলি আসতাম না। নিজের একটা ব্যাপার থাকে যে আমার যদি একটা ইচ্ছা থাকে আমি মডেলিং করবো, তো অবভিয়াসলি তাদেরকে সাপোর্ট করুন। সবকিছু বাজে একদমই না, এসে দেখুন, লোকের কথা একদম বিশ্বাস করবেন না, এটাই বলতে চাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে কল্যাণী থেকেই আসছি। নাম তো মৌমিতা, আগের দিন বললাম। লুকস দেখছি তো, আজকে কি লুকসের তোমাকে দেখছি। আজকেও তুমি সাবিকে এনাতেই দেখছো। আচ্ছা, তো কেমন লাগছে মানে মেকআপ বা ড্রেস অ্যান্ড অল নিয়ে? মেকআপ, ড্রেস, জুয়েলারি, এগুলো নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। মানে আমি ছবিতে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই, সেম টু সেম আমরা দিদির আর দাদার কাছ থেকে পেয়েছি। মানে আমরা দাদা দিদির কাছে যেটা আবদার করি যে দাদা আমার এই ছবিটার মতো সেম টু সেম লাগবে, ঠিক তেমনটাই পাওয়া যায়। আচ্ছা, রিসেন্টলি পিয়াদি বললো যে ড্রেস তুমি শাড়িটা পরেছো ওটা পিয়াদি পছন্দ, যখন এটা তখন কি মনে হয়েছে? মনে হলো এটাই যে মানে দিদির চয়েসটা আর আমার চয়েসটা কাছাকাছি অনেকটা এক হয়ে গেল। তো দিদিকে কখনো আমরা এই লুকে দেখিনি, তো সেটা আমি পরলাম, দিদি বললো যে ভালো লাগছে, মানে বিশাল কিছু পাও না। আচ্ছা, তো দি কেমন লাগলো, কেমন লাগলো কাজ করে মনিটার সাথে? খুবই ভালো। আমি প্রথমবার প্রিয়াদের সঙ্গে কাজ করছি। খুবই সুন্দর, অ্যাডজাস্টেবল। আমি অনেকটা দূর থেকে এসেছি, মানে পুরো টোটাল জার্নিটাই আমাকে খুবভাবে হেল্প করেছে। আর মডেলও ভীষণ ভালো, কালেকশন ভীষণ ভালো, অলমোস্ট সমস্ত কিছু ভীষণ ভালো। মানে কত বছর থেকে করছি? আমি 7-8 বছর। এই 7-8 বছরের মধ্যে আজকে কাজ করলে তো অনেকের একটা মজা আছে নাকি খুঁতখুঁতে থাকে, তো এখানে কি ছিল? না, সেরকম কিছু না। আচ্ছা, তাহলে পিয়াদি আর রাজাকে কি বলবো? খুবই ভালো। আর আমি আবার মানে চেষ্টা করব যে ওনাদের সঙ্গে থাকবার, আরো শুট করবার। কারণ এরকমই আমরা চাই সব সময়, যে মডেলরাও এরকম হোক বা যে অর্গানাইজাররা তারাও খুব হেল্পফুল হোক, তাহলে কাজ করতে মজা লাগে। তোমার নামের কথা থেকে? আমার নাম শুক্লা দাস, আমি হাওড়া বোটানিক্যাল গার্ডেন থেকে আসছি। থ্যাংক ইউ। আমার নাম মৌসুমী মণ্ডল, আমি কলকাতা রানীকুটি থেকে আসছি। এটা আমার এখানে প্রথম কাজ। এছাড়াও আগে আমি অনেক কাজ করেছি। রিসেন্টলি আমার একটা মুভি দানব রিলিজ করেছে। তো তারপরে এইটা আমার বোনের সূত্রে আসা। ও মডেলিং করে, ও এই ইন্ডাস্ট্রির সাথে অনেকটা অ্যাটাচড। ও একজন বড় ইউটিউবার। তো ওর সূত্রে আসা, ভীষণ ভালো লাগছে এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করে, ভীষণ ভালো লাগছে। সব কিছু নিয়ে অল ওভার নিজেকে চিনতে পারছি না। আর বাকিটা তো যখন আমরা ফটোগুলো দেখবো, ফাইনাল ফটোগুলো আসবে, তখন বুঝতে পারবো। এখন তো আমি খুব এক্সাইটেড, শুটে যাওয়ার আগে আমি খুব এক্সাইটেড আছি। আমি মানে ফিল লাইক ভেরি গুড, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। পিয়াদি আর রাজাকে কি বলবো? এটা আপনি থ্যাংক ইউ সো মাচ নিউ কামারদেরকে এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য। খুব ভালো। এতটা এনকারেজ যদি প্রত্যেকটা প্রোডাকশন হাউস করে, আমার মনে হয় তাহলে আপকামিং যারা আর্টিস্ট আছে তাদের ইন ফিউচারের জন্য খুব ভালো হবে। আমার তো ভালোই লাগছে। আমার যে লুকটা করা হয়েছে সেটা একটা ব্রাইডালের মধ্যে সাবেকি একটা লুক করা হয়েছে। আর আগের বার তোমার দিদি মানে কাজ হয়েছিল পিয়াদি, তো ও কাজটা বেশি ভালো লাগছে কি আজকে? আমার সব রকমই ভালো লেগেছে। এটাও অন্যরকম, আগেরটা তো আরো ভালো লেগেছিল, এটাতেও ভালো লেগেছে। আর যতটা শুনেছিলাম আগের শুটে তুমি কেঁদে ফেলেছিলে, মানে কেমন set? তো এই শুটে কি কালার কোনো প্ল্যান আছে? না 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 না, সেরকম। আচ্ছা, এতদিন লুকে দেখছি মেকআপ অ্যান্ড অল, এটা কি বলবেন? আমার ভালো লাগছে, এবং এই লুকটা আমি যেরকমটি দেখেছি সেরকমটি পেয়েছি, এবং যে ড্রেস ভীষণ ভালো। আচ্ছা, আর পিয়াদি আর রাজাকে কি বলবেন? প্রিয়াদি রাজদাকে একটা কথা বলা আছে, যে দাদা দিদির জন্য আজকে এত সুন্দর জায়গা আমার আসা। আমি তো বলেইছি আগেও, এখনো বলবো যে আমি আগে কিছু কাজ জানতামই না, এখানে এসে কাজ শেখার পর আমার খুব ভালো লাগে। দাদা দিদিদের একটা কথাই বলে যে তুই এগিয়ে যা। ও, তো দাদা দিদির জন্যই আজকে এই জায়গাটা আমার আসা। তো নতুন লুকে আবার দেখছি, নতুন তো কি লুক সেটা? এটা আমার ধরতে গেলে একটা ব্রাইডালি লুক। তো
খুবই ভালো লাগছে। মানে দিদি আমাকে সাজেস্ট করেছিল যে এই ড্রেসটা নিয়ে তুই, এটা তোর উপর ভালো যাবে। সো আমার খুবই ভালো লাগছে, খুবই। আচ্ছা, এত সুন্দর মেকআপ, ড্রেস, এসব নিয়ে প্রিয়াদিকে কি বলবো? প্রিয়াদি আর রাজা। প্রিয়াদিকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ওনারা মানে কাজ দিচ্ছে, কাজ করার সুযোগ করে দিচ্ছে। আর আমি বলবো যে এরকম অনেক মানুষকে প্রিয়াদি হেল্প করে, সাহায্য করে। সো কেউ যদি ইন্টারেস্টেড হয় এই প্রফেশনে আসার জন্য, সো প্লিজ আসতে পারেন। খুব ভালো প্ল্যাটফর্ম এটা। हम तो ठीक ही है वैसे। आपका नाम और कहाँ से आ रहे हैं? हमारे बाजदनी से। मेरा नाम है एंड्रिया गोम्स। तो ये जो आज का सूट है, आपको देख रहा हूँ बहुत अच्छा एक लुक्स में देख रहे हैं, तो इसके बारे में आप क्या बोलना चाहेंगे? इसके बारे में तो यही बोलना है कि हम भी तो फर्स्ट टाइम है, लेकिन हमको तो बहुत अच्छा लगा आके, क्योंकि पहले थोड़ा नर्वस थे और डर भी लग रहा था कि कैसा लगेंगे, लेकिन जब मेकअप किया तो तब देख रहे कि नहीं अच्छा लग रहा है। और वैसे भी अगर किसी को आना है तो आ ही सकता है, ट्राई कर सकता है। ये सब फोटोशूट वगैरह एक्चुअली किसी को भरोसा नहीं होता है हट करके, लेकिन आने के बाद ही पता चलता है कि कितना अच्छा है, अच्छा, कर ही सकते हैं। दीदी के साथ आज काम करके आपको कैसा लगा? प्रियादी और राजा। हमको बहुत अच्छा लगा। सबसे पहला बात कि पहले भरोसा नहीं हो रहा था, फिर आके फेस टू फेस बात किए। यहाँ पर सब जो लोग हैं सब बहुत मिलजुल के फैमिली की तरह है और बहुत प्यार भी दिया है, और ये उनकी वजह से ही आज हम अच्छा चीज़ देख पाए। सबसे ज्यादा प्यार किसने दिया आपको? जो हमको मेकअप किया है मेरा मेकअप किया है उनको ही बहुत केयरिंग किया, और बहुत मतलब बिहेवियर भी बहुत अच्छा था, अच्छा लगा।